নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যুবসাথী ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আসছে। আমারও এমন প্রশ্ন আসছিল। তো গতকাল ক্যাম্পে গিয়ে আমিও ফর্ম সংগ্রহ করে ফিল আপ করি, একদম বিকেলবেলাতে শেষ দিকে। তো জমা দেওয়ার সময় আধিকারিকদের হাত একটু খালি ছিল বলে তো আমি কিছু প্রশ্ন করি। তো ওনাদের উত্তর দেবার ইচ্ছে না থাকলেও আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিছু প্রশ্নের উত্তর আমি জোগাড় করতে পেরেছি, যেগুলো আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আপনারা যখন ক্যাম্পে যান, ক্যাম্পে গিয়ে এই ধরনের একটি ফর্ম আপনারা সংগ্রহ করেছেন। তো ফর্ম সংগ্রহ করার পর আপনাদের প্রথম প্রশ্ন দেখুন, প্রথম কলামটাতে আপনাদেরকে বসানোর জন্য বলা হচ্ছে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই জিনিসটা আপনি কোথা থেকে পাবেন? তো প্রথম যখন আপনি ফর্ম নিতে যাবেন, তখন আপনার মোবাইল নম্বর আর আপনার আধার কার্ড, এই দুটো নিয়ে ওনারা কিন্তু তৎক্ষণাৎ রেজিস্ট্রেশন করে দেবেন। তবে কোথাও কোথাও ক্যাম্পে দেখা যাচ্ছে যে ওনারা ওনাদের স্টাইলে কিছু একটা করছেন, মানে আপনাকে ফর্মটা হাতে দিয়ে দিলেন কিছু একটা নাম্বার নোট ডাউন করে। আবার কোথাও কোথাও সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ড এবং মোবাইল নাম্বারটাকে নিয়ে রেজিস্ট্রেশনটা করে দিচ্ছেন। সেই রেজিস্ট্রেশন আপনাকে হয়তো একটা কাগজে লিখে দিচ্ছে। সেই কাগজে লেখা নাম্বারটাই হচ্ছে আপনার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আপনাকে এই পুরো লম্বা ঘরটাতে বসাতে হবে। আর এছাড়াও এই ফর্মের উল্টো পিঠে এই যে যেখানে অ্যাকনলেজমেন্ট বলে যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা যেটা আপনাকে কেটে এখানে যারা আধিকারিক রয়েছে সই টই করে আপনাকে দিয়ে দেবে, তো সেই জায়গাতেও দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে হচ্ছে। তাহলে ওই রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে ফর্মের প্রথম পাতায় এবং ফর্মের দ্বিতীয় পাতায়, মানে পিছনের পাতায় একদম শেষ দিকে এই জায়গাটায় আপনাকে লিখে নিতে হবে। তারপর ওনারা যেমন সই স্ট্যাম্প করে আপনাকে নিয়ম মাফিক ফেরত দেয়, ফেরত দিয়ে দেবে। তাহলে এটা গেল দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আপনি কোথা থেকে কিভাবে পাবেন, এটা মিটে গেল। তো সব জায়গায় যে একই রকম হচ্ছে এটা কিন্তু আমি বলছি না। কারণ যদি দেখা যায় যে এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আপনি পাচ্ছেন না, তো ফাঁকা রেখে দেবেন। ওনারা অফিসিয়ালি ফিল আপ করে এই জায়গাটা বসিয়ে দেবেন। আপনার ভাবনা চিন্তার কোনো কারণ নেই। এবার আমি শেষ বেলাতে জিজ্ঞাসা করি যে ধরুন যারা কৃষক বন্ধু পাচ্ছেন, তারা কি ফর্ম ফিল আপ করতে পারবেন? তো সোজা ভাষায় মানে একটা অদ্ভুত রকমের মুখ করে পরিষ্কার বলে দিলেন। বলছে যে কোথাও কি নোটিফিকেশনে দেখেছেন যে কৃষক বন্ধু যাদের আছে তারাও যুবসাথী এটার অ্যাপ্লাই করলে টাকা পাবে? আমি বললাম না, সেরকমটা নেই। বলছে তাহলে মাথায় এটা রাখুন যে কৃষক বন্ধু মানে তো কোনো একটা প্রকার টাকা যেটা সরকার থেকে পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই এই যুবসাথীর থেকে বেশি। অতএব কৃষক বন্ধু যারা করেছেন বা কৃষক বন্ধু যারা টাকা পাচ্ছেন, তারা যদি এই যুবসাথীর ফর্ম ফিল আপ করেন তাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। আপনাদের না অ্যাপ্লিকেশন করাটাই ভালো। তো এটা থেকে পরিষ্কার হয়ে গেল কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারা কিন্তু যুবসাথীর টাকা পাবেন না। তো স্বাভাবিক প্রশ্ন আমার মাথায় এলো যে কৃষক বন্ধু মানে যে জমির পরিমাণ তো নিতান্তই তাদের কম, তারা যুবসাথী করলে কি এমন ক্ষতিটা হতো? তখন আমাকে সিম্পলি বলে দিল যে বিডিও সাহেবকে আপনি গিয়ে জিজ্ঞাসা করুন, উনি সদুত্তর দিতে পারবেন। কারণ ওনাদের কাছেও এই ইনফরমেশনটা নেই যে এটা করলে এটা পাওয়া যাবে। স্বাভাবিকভাবে ব্যাপারটাকে নেগেটিভ নিয়েই ধরা হচ্ছে। মানে কনফার্ম হয়েই বলছি যে কৃষক বন্ধু যাদের আছে তারা এই যুবসাথীর অ্যাপ্লাই করলেও ওনারা কিন্তু টাকা পাবেন না। এবার কারো কারো মনে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, আমি করে দিয়ে একবার দেখি। তো করে দেখুন, আলটিমেটলি কিন্তু রিজেক্টই হবে। তো সময় যেহেতু আরো ছিল, সব গুটিয়ে পাটিয়ে নিচ্ছিল, তখন আমি আরো কিছু প্রশ্ন করলাম যে ধরুন না জেনে তো অনেকেই আজকে যুবসাথী ফর্ম ফিল আপ করতে এসেছে, যাদের কৃষক বন্ধু আছে সেও করছে, লক্ষ্মীর ভান্ডার যারা আছে সেও করছে, আবার প্রতিবন্ধী ভাতা মানে মানবিক ভাতা যারা পাচ্ছে সেও এই যুবসাথীর ফর্ম এসে ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছে। তাহলে তাদের কি হবে? স্পষ্ট উত্তর যেটা দিল সেটা হচ্ছে যখন এই অ্যাপ্লিকেশনগুলো ওনারা ফাইনাল এন্ট্রি করবেন, তখন আধার নম্বর দিলেই সব কিছু ফিল্টার হয়ে যাবে। মানে এটা বলছেন যে ডাবল ডাবল ভাতা তো মুখ্যমন্ত্রী দেবেন এমন তো বলেননি, তাই ওই অ্যাপ্লিকেশনগুলো বাতিল হবে। তবে চাপ নেবেন না, জেল জরিমানা কিছু হবে না। বড়জোর আপনাকে এই যে ফোন নাম্বারটা দিয়েছেন, সেখানে ফোন করে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে দুটো ভাতার জন্য আপনি কেন অ্যাপ্লাই করেছেন? সদুত্তর দিতে না পেলে এমনি অ্যাপ্লিকেশনটা ক্যানসেল হয়ে যাবে। মানে যুবসাথীর ফর্মটা ক্যানসেল করে দেবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই আধার নম্বর এমন একটা জিনিস, পুট করলেই সব ভাতা খবর বেরিয়ে আসবে। কে কি পায়, কখন অ্যাপ্লিকেশন করেছে, একদম টোটাল লিস্ট এসে যাবে। অতএব বেশি বুদ্ধি দেখিয়ে কাজ নেই। এই ধরনের মন্তব্য ওনারা করছেন। তো যাই হোক, ক্যাম্পে গিয়ে ফিজিক্যালি কি হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এর থেকে আপনাদের অনেকটা প্রশ্নের যে উত্তর, যে সন্দেহ সেটা দূরীভূত হয়েছে। তো এবার একবার আমরা নোটিশটা দেখব যে যেখানে আমরা যদি অ্যাপ্লাই করি, মানে
মানে আমরা যদি যুবসাথীর অ্যাপ্লাই করি সেখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই জায়গাটা আমাদেরকে একটু দেখতে হবে। দেখুন এখানে সেলফ ডিক্লারেশনের জায়গায় পরিষ্কার একদম বলা হচ্ছে, ২ নম্বর পয়েন্টটাকে লক্ষ্য করুন। বলছে আই অ্যাম অ্যান আনএমপ্লয়েড পারসন টিল ডেট, অর্থাৎ যেদিন আপনি এটার অ্যাপ্লিকেশনটা জমা করছেন যুবসাথীর, সেই দিন পর্যন্ত যদি আপনি বেকার হন তবেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড আই অ্যাম নট রিসিভিং এনি অ্যাসিস্ট্যান্স, এবং আপনি কোনো ধরনের কোনো সুবিধা পাচ্ছেন না, মানে কোনো ধরনের কোনো ভাতা পাচ্ছেন না। অ্যাসিস্ট্যান্স মানে এখানে ভাতা বলা যায়। আন্ডার এনি সোশ্যাল সিকিউরিটি স্কিম, অর্থাৎ সরকারি এমন সামাজিক কিছু প্রকল্প রয়েছে, যে সরকার প্রদত্ত যে ভাতা বা সরকার প্রদত্ত যে প্রকল্প, সেই ধরনের কোনো প্রকল্প থেকে আপনি কোনো ধরনের কোনো অ্যালাওয়েন্স, এই অ্যালাওয়েন্স কথাটার মানেও কিন্তু এক প্রকার ভাতা। এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি কে চালায়? অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়েছে বা দিচ্ছে, সেই ধরনের কোনো সোশ্যাল সিকিউরিটি এবং তার থেকে যে অ্যালাওয়েন্স, দেখুন অর এনি অ্যালাওয়েন্স মানে কোনো ধরনের কোনো ভাতা পান না। এখানে একটাই কথা আপনি বুঝে নিন, এনি অ্যালাওয়েন্সেস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত কোনো ধরনের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে আপনি একটুকুও ভাতা বা কোনোটার থেকে একটাও ভাতা পান না, তবেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সেই ঘোষণাপত্র কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে আশা করি এই জায়গাটা থেকে ক্লিয়ার হয়ে গেল যে আপনারা কেন কৃষক বন্ধু পেলে অ্যাপ্লাই করতে পারবেন না, লক্ষ্মীর ভান্ডার পেলে অ্যাপ্লাই করতে পারবেন না, বা প্রতিবন্ধী ভাতা যদি পান সেই জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আরেকটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি, যে অফিসিয়াল নোটিশটা দেওয়া হয়েছিল, দেখুন এখানে এই যে সেলফ ডিক্লারেশন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট টু দ্য ইফেক্ট, এই একই জায়গাতে জাস্ট বি পয়েন্টটা দেখুন, বলছে দ্যাট সি অর হি ডাজ নট রিসিভ এনি মান্থলি অ্যাসিস্ট্যান্স। এই জায়গাটাতে আরেকটা ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, যার জন্য আপনি যুবসাথীতে অ্যাপ্লাই করতে পারবেন না। বলছে মান্থলি অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ মাসিক কোনো সাহায্য আপনি পান না ফ্রম এনি রেগুলার জব অফ স্টেট গভর্নমেন্ট। মানে সরকারি, রাজ্য সরকারি এমন বিভিন্ন দপ্তর রয়েছে যেখানে রাজ্য সরকার কি করে, কন্ট্রাকচুয়াল বা ডেইলি বেসিস হিসেবে রিক্রুটমেন্ট করেছে। তো সেই জায়গা থেকে আপনার বেতনটা একটা রেগুলার মাফিক রয়েছে। অ্যাট লিস্ট আমি ধরে নিচ্ছি যে আপনি হয়তো ৫,০০০ টাকা পাচ্ছেন। মানে কিছু তো টাকা পাচ্ছেন, যেটা এই যুবসাথীতে দেওয়া হচ্ছে তার থেকে তো বেশি। তাহলে আপনি কিন্তু সেটাতে আবেদন করতে পারবেন না। আর আসি কম বেতনের এই যে প্রাইভেট কাজ করেন যারা, তারা এটা বুঝবেন যে আপনি যেখানে কাজ করছেন, আপনাকে কিন্তু মাসে কিছু টাকা হলেও দেওয়া হচ্ছে, যেটা এই যুবসাথী প্রকল্পের টাকার থেকে বেশি। আপনার নাম তো সেখানে নথিভুক্ত আছে, তাহলে কোনো না কোনোভাবে সরকার কিন্তু প্রমাণ করতেই পারে যে আপনি কোথাও না কোথাও বেসরকারি কাজে যুক্ত রয়েছেন। তাই আপনারাও কিন্তু যুবসাথীতে অ্যাপ্লাই করতে পারবেন না। হ্যাঁ, তবে লোকের দোকানে যারা কাজ করেন, তাদের তো আর কোথাও নাম লেখানো বা নথিভুক্তকরণ নেই। তাদের শিক্ষাগত যোগ্যতা যদি থাকে, তাহলে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করছি আপনাদের যে প্রশ্নগুলো মনে এসেছিল, সেগুলোর উত্তর দিতে পারলাম। তো অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন। কারণ ভুল করে কোথাও কোনো কিছু করবেন না। বেকার ঝামেলাতে পড়তে পারেন, আবার নাও পড়তে পারেন।